কোচের থাকা না থাকা ইনভেস্টর বলে দিল। তো আজকে একটু আগে দেখলাম বিয়ন্ড স্পোর্টসে একটা ইন্টারভিউ হলো। সেখানে একদিকে ডান দিকে বসে আছে জার্নালিস্টের ডান দিকে কোচ অস্কার, আর বাদিকে বিভাস আগরওয়াল। তো যেটা আইএসএল ম্যাচ শেষ হওয়ার পর থেকে বারবার জার্নালিস্টরা করছিল, জিজ্ঞেস করছিল কোচ থাকবে কি থাকবে না। এটা নিয়ে আমি ছোটো ছোটো বেশ কিছু অডিও বানিয়েছি। আজকেও ইন্টারভিউ শেষে পরিষ্কার জিজ্ঞেস করলো অস্কারকে এবং বিভাসকে। তো অস্কার যেটা বললো যে এখনও পর্যন্ত কোনো কথাবার্তা হয়নি, এই মেয়ের মানে শেষ অবধি, মানে এই সপ্তাহের শেষ অবধি ওর সাথে চুক্তি রয়েছে। জুনের প্রথম সপ্তাহে একটা সিদ্ধান্ত নেবে, ওর কাছে কিছু অফার রয়েছে। এটা অস্কার বললো, এটা শুনে নেবেন, মানে আমার বক্তব্য না, অস্কারের বক্তব্য। আর বিভাস যেটা বললো সেটা আগেও আমি আলোচনা করেছি যে যতক্ষণ না পর্যন্ত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটা ক্ল্যারিটি দিচ্ছে সামনের মরশুমের জন্য, তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এটা কিন্তু বারবার বিভাস এবং আদিত্য আগরওয়াল এরা বলেছে, ম্যাচ শেষ হওয়ার পরও বলেছে, এবং যেদিন আইএসএলে ট্রফি নিয়ে ক্লাবে সেলিব্রেশন হয় সেদিনও কিন্তু এরা দুজন বলেছে, আজকেও একই কথা বলল। এবার ধরুন এগুলো তো মানে এদের মুখ থেকে বেরোলো। এবার যদি না রাখে অস্কারকে, কী কী কারণে রাখবে না, একটা কারণ তো যেটা এরা মানে অফিসিয়ালি বলল। আর যদি না রাখে, আরও কিছু সম্ভাব্য কারণ তো থাকতেই পারে। এক নম্বর কারণ হচ্ছে, দেখুন ইমামি তো ওই ধরনের কোম্পানি নয় যে প্রচুর টাকা, রিয়েল মাদ্রিদের মতন প্রচুর টাকা ব্যয় করে সমস্ত নামি দামি খেলোয়াড় আনবে। এটা খুব কম কোম্পানি করে, খুব কম ইনভেস্টারই করে। সবাই চায় যে আমি যাতে কিছু হোমগ্রোন প্রোডাক্টও ব্যবহার করতে পারি বা তাদের তুলে আনতে পারি। এটা গোটা বিশ্বজুড়ে এই ব্যাপারটা আছে। তো সেই দিক দিয়ে যদি দেখেন, তো আমি যেটা বলেছি যে অস্কার কিন্তু গ্রুমিংয়ে খুব একটা পারদর্শী নয়। এমন নয় যে ও স্থানীয় প্লেয়ারদের গ্রুম করছে না, ও কিন্তু গ্রুমিংটাই পারে না। তার পেছনে দুটো কারণ থাকে। একজন যদি ভালো গ্রুমার হয়, যেমন অমল দত্ত, এক হচ্ছে তার দক্ষতা থাকা দরকার, আর হচ্ছে তার ইচ্ছাশক্তি থাকা দরকার। তো অস্কারের জানি না দুটোই নেই না কোনো একটা নেই, আমি জানি না, কিন্তু আমরা যেটা দেখেছি অস্কার কিন্তু গ্রুমিংটা করতে পারে না, এই নিয়ে কোনো দ্বিমত নেই। তো এটা একটা কারণ হতে পারে। জিম আমির মনে হতে পারে যে আমাদের মেয়েদের টিমে যে কোচ আছে অ্যান্থনি অ্যান্ড্রিউস, সে তো দিব্যি আইডাব্লিউএল স্কোয়াডে দুটো মেয়েকে দাঁড় করে দিয়েছে, সুলঞ্জনা রাউল আর সাথী দেবনাথ। তারা একদম কন্যাশ্রী কাপের প্রোডাক্ট, কেউ চিনত না। তারা এখন নিয়মিত খেলছে আইডাব্লিউএলে। তো আরও মেয়েদেরও তৈরি করছে। তো ইমামি এটা মনে হতেই পারে, এটা কোনো ভেতরের খবর নয়, মানে আমার কোনো কারোর সাথে কোনো কানেকশন নেই। এইটা একটা কারণ হতে পারে যদি তার অস্কারকে না রাখে। আরও একটা কারণ হতে পারে, দেখুন আপনারা যদি একটু মনে করার চেষ্টা করেন, যখনই যখনই টিমে একটু সমস্যায় পড়েছে অস্কার কাউকে না কাউকে দোষারোপ করেছে। এইটা অস্কার অন ক্যামেরা করেছে, এটা আমার মস্তিষ্ক প্রসূত কোনো ধারণা নয়। কাকে আগে করেছে একটু মনে করার চেষ্টা করি। প্রথমেই যখন গোলকিপার নিয়ে একটা সমস্যা হলো, সুপার কাপ ফাইনালে গোলকিপার নিয়ে সমস্যা হলো, ফাইনালে দেবজিৎ মজুমদার ম্যাচটা হেরে গেল, সন্দীপ নন্দীকে গালমন্দ করে দিল। তারপর আমরা দেখেছি ক্ষেত্র বিশেষে ওই সন্দীপ নন্দীর ব্যাখ্যাটাই যখন আমরা সন্দীপ নন্দীর মুখ থেকে শুনলাম, তখন আমরা শুনলাম যে অস্কার ওকে বলেছে যে তুমি নিতুর থেকে কি কুপরামর্শ নিচ্ছ, নিয়ে সাবোটাজ করার চেষ্টা করছো। তার মানে কি সন্দীপ নন্দী ঢুকে গেল, নিতু ঢুকে গেল। তারপর যখনই যখনই টিমের রেজাল্ট খারাপ হয়েছে, কখনো বলেছে ফ্যানরা টিমের ভালো চায় না, ফ্যানদেরকেও দোষারোপ দিয়ে দিল, 3 নম্বর হয়ে গেল। তারপর দেখলাম কাকে দোষ দিল, একদিন দুম করে 3টে ম্যাচ শেষ হওয়ার আগে, বোধহয় পাঞ্জাব ম্যাচ না কোনো একটা ম্যাচের আগে, পাঞ্জাব ম্যাচই বোধহয়, বলে দিল ইমামির কোনো সুদীর্ঘ মেয়াদী কোনো পরিকল্পনা নেই, কোনো ভিশন নেই। মানে একদম খুললাম প্রেস মিটে তাদেরকে বলে দিল। তারপর আরও একটা প্রেস মিটে নবী, সন্দীপ নন্দী, আলবিটোদের যাচ্ছে তাই বললো যে এরা ক্লাবে সর্বনাশ করতে চাইছে। আজকেও বললো, আগের ইন্টারভিউটাতেও বললো। এবং যে ম্যাচটা ইস্টবেঙ্গল জিতলো, ফাইনাল ম্যাচটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ, সেই ম্যাচ শেষে যে প্রেস মিট হলো,
সেখানেও বলে দিল যে দিস গাইজ আর ফাকিং, মানে সন্দীপ নন্দী এই এক্স প্লেয়াররা দে আর ফাকিং দ্য ক্লাব। দেখুন এইটা না আমি যেটা বলেছিলাম বোধহয় আগের একটা অডিওতে, যে যে কোনো সুস্থ দেশে, মানে যে কোনো সভ্যভ্য দেশে এই ধরনের মানে কোনো লিডারশিপের কাছ থেকে যদি এই ধরনের রেগুলার কমেন্ট আসতে থাকে, সেগুলো খুব মানে সিরিয়াসলি নেওয়া হয়, যে নট আ গুড কালচারাল ফিট, সফট স্কিলের একটা অভাব। তো আমি জানি না মানে ইমামির মতন কোম্পানি বা ভারতীয় কোম্পানিদের কাছে এইটা কতটা গুরুত্ব, কিন্তু যে কোনো মানে ভদ্র দেশে, ভারতেও কিছু কিছু কোম্পানিতে আছে, সেখানে কিন্তু এই ব্যাপারটা খুব মানে গুরুত্ব সহকারে দেখা হয় যে কোনো অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে কি না। হ্যাঁ, মানে এমন অনেক আমি আমার কর্মজীবনের থেকে জানি যে একজন একটা খুব আজে বাজে একটা খুব সেন্সিটিভ একটা কমেন্ট করেছে, সাথে সাথে তাকে এইচআর ডেকে তার চাকরিটা চলে গেছে। মানে কিছু কিছু জিনিস আছে ট্যাবু। তো এখানে একাধিক, ইনফ্যাক্ট এখানে নিতুকে শুরু করে ইমামিকে শুরু করে মানে দর্শক থেকে শুরু করে যখনই টিম খারাপ হয়েছে সবাইকে গালমন্দ করেছে, কিন্তু যখন মানে টিমের জয় হয়েছে তখন মানে সবাইকে কিন্তু উম, তার কৃতিত্বটা দেওয়া হয়নি সাপোর্ট স্টাফদের। আপনারা দেখেছেন কি মানে যখন গোলকিপার টাই ব্রেকারে হারলো, গোলকিপার কোচের দোষ হয়ে গেল, কিন্তু গিল যখন একটা বাঁচালো তখন গোলকিপার কোচের প্রশংসা করতে শুনেছেন? শোনেননি। তো আমি জানি না, এই সম্ভাবনাগুলোও কিন্তু আছে যে যে একটা হচ্ছে গ্রুমিং উনি পারেন না, অন্তত সেই দক্ষতা তো উনি প্রদর্শন করেননি। আর দ্বিতীয়ত হচ্ছে এই সফট স্কিল, এই যে একটু বিপদে পড়লেই উল্টোপাল্টা কথাবার্তা বলা, এইগুলো একটা কোম্পানির একটা ইমেজের একটা ক্ষতি করে। তো এইগুলো আসল কারণ কিনা জানি না, এগুলো যে কোনো মানে ভালো কোম্পানি হলে এগুলো কিন্তু মূল কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এই ক্ষেত্রে আমরা জানি না যে এইগুলো আদৌ কারণ হিসেবে গণ্য করা হচ্ছে নাকি ওই ব্যাপারটা যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে ক্ল্যারিটি। তো যেটা মুখে বলছে সেইটা আমার ব্যক্তিগত ধারণা সেটা আসল কারণ নয়, কেননা এরা জানে যে এই মরশুমে যে লিগটা হলো এটা খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যেই লিগটা হলো, মানে খুব চূড়ান্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে লিগটা হলো। তো সামনের মরশুমে অতটা খারাপ অবস্থা হবে না, এটা ইমামিও জানে, নিতু নিজেও জানে। তো তা সত্ত্বেও অন্তত কোচের ব্যাপারে যখন তারা এটাকে একটা প্রধান একটা পাবলিক কারণ হিসেবে দেখাচ্ছে, তো ধরে নিতে হবে যে এইটা আসল কারণ নয়। মানে আসল কারণটা তারা প্রকাশ করছেন যে এটা খুবই ভালো, মানে এটা মানে বস্তি পারে মানে বস্তির কলপারে ঝগড়া হয়ে যায়, এ গালমন্দ দিচ্ছে আজকেও বললো। মানে এগুলো বলার মানে আছে? পাশে বসে আছে ইমামির বিবাস বসে আছে, বলছে কেউ কেউ ক্লাবের ক্ষতি করছে। এগুলো মানে দেখুন, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, অফিসে, আমাদের পরিবারে জানি অনেকে এটা করছে, অনেকে সেটা করছে, অনেকের বিরুদ্ধে আমাদের একটা ক্ষোভ থাকতেই পারে, কিন্তু একটা জনসমক্ষে একটা সোশ্যাল গ্যাদারিংয়ে এ খারাপ ও খারাপ একবার আপনি গালমন্দ করে বলে ফেললেন, এটা দিনের পর দিন করছেন, মানে আপনাকে তো বন্ধু হিসেবে কেউ চালাতে পারবে না। মানে আপনাকে আছে না মানে কিছু দেখবেন লোকজন আছে, আত্মীয় স্বজন, যাকে নিয়ে ভদ্র সমাজে যাওয়া যায় না, কোথায় কি বলে ফেলবে, কাকে গালাগাল দিয়ে দেবে। মানে আমাদের তো জীবনে অনেক দুঃখ থাকে, অনেক ক্ষোভ থাকে, তো সেগুলোকে আমরা একটু আমরা সংযম সহ এগুলোকে একটু মানে নিজেদের মধ্যে রাখার চেষ্টা করি। অন্তত পাবলিক ফোরামে, এরকম তো অফিসে সবার সাথে কি সবার বন্ধুত্ব হৃদ্যতা থাকে নাকি? থাকে না। আপনি জানেন ও আপনার কাঠি করছে, সে কাঠি করছে, বা আপনি কারো কাঠি করছেন। তো আমরা যখন একটা সোশ্যাল গ্যাদারিংয়ে যখন একটা কথাবার্তা বলি, তো তখন সেইগুলোকে নিয়ে কিন্তু আমরা কথাবার্তা বলি না, সেগুলো ভেতরেরটা ভেতরে রাখি। মানে ঘরের ময়লাটা ঘরের মধ্যেই রাখি, এমন নয় যে লোকের সামনে আপনি লুঙ্গি খুলে নাচানাচি করছেন, ব্যাপারটা ওরকমই হয়ে গেছে। তো আজকের দিনের শেষ স্টেটমেন্ট হচ্ছে যে কোচের সাথে কিন্তু এই মুহূর্তে কোনো রকম চুক্তিতে সই করছে না ইমামি। এটা ইমামির মুখ থেকেই বেরিয়েছে, এখানে আর কোনো ভেতরে খবর, গোপন খবরের ব্যাপার নেই। বিয়ন্ড স্পোর্টসে কি ইন্টারভিউটা দেখে নেবেন, হয়তো আরও কেউ কেউ হয়তো কোনো কোনো চ্যানেলে দিতে পারে ইন্টারভিউটা। বিয়ন্ড স্পোর্টসে সুন্দর করে দিয়েছে ইন্টারভিউটা।